ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই গরমে হালকা ফুলকা খাবার খেতে কার না ভালো লাগে, কিন্তু তাও মাঝে মাঝে চিকেন মটন খেতে ভালো লাগে। সেই জন্যে আজ আমি কাঁচা লঙ্কা দিয়ে মটন বানাবো। এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ইউজ করিনি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা লঙ্কা দিয়ে মটন বানানোর জন্যে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মটন, যেটা আমি মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি, এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর তার মধ্যে দিচ্ছি আমি 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, ওই মোটামুটি হাফ চামচের মতো হলুদ দিচ্ছি, কারণ হলুদের চামচটা একটু ছোটোই রয়েছে আমার, হাফ চামচ দিয়েছি। আর 2 চামচ দিচ্ছি টক দই, দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেশন করে নিচ্ছি। মোটামুটি ওই 10 মিনিট ম্যারিনেশন করে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিলাম একসাথে। 10 মিনিট পরেতে এগুলো আমি বয়েল করতে দেব। সিদ্ধ করার জন্যে 10 মিনিট পর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ছোটো একটুখানি দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর একটা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল সেইটা আমি দিয়ে দিচ্ছি মটনটা। তবে এর মধ্যে এক টুকরো বড় চর্বি আছে, সেই চর্বিটা কিন্তু আমি দেবো না, কারণ এখন থেকে চর্বিটা দিলে গলে যাবে। ওটা আমি আলাদা করে সরিয়ে রেখে বাকি মাংসের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিচ্ছি মোটামুটি হাফ গ্লাসের মতো জল। এই জায়গাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, তো কারণ দই সব মশলা লেগে আছে। দিয়ে হাফ গ্লাসের মতো জল দিচ্ছি, দিয়ে মোটামুটি আমি মিডিয়াম আঁচেতে 4টে সিটি দেব, যাতে মটনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এবার সিটি দিয়ে নিচ্ছি এগুলো। মটনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আমি নিয়ে নিচ্ছি 2টো আলু, যেটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। সেইগুলো ভাজার জন্যে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্নাটা করব, যাতে খুব ভালো টেস্ট আসে। তেলটা আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে ধুয়ে রাখা আলুগুলো, যেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, ওই 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, 1/4 টিস্পুনের মতো হলুদ দিয়েছি। দিয়ে আমি ভালো করে মিডিয়াম আঁচেতে আলুগুলোকে সোনালি রঙের করে ভেজে নেব। আর তার সেই ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধও হয়ে যাবে আলুটা। আলুগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো আমি ধীরে ধীরে একটি জায়গার মধ্যে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা তেজপাতা, একটা দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। এলাচটাকে আমি মুখটা ফাটিয়ে ওর মধ্যে দিয়েছি, যাতে স্মেলটা খুব ভালো বেরোয়। আর দারচিনির টুকরোটা ওই ছোটো একটু টুকরো দিয়ে দিয়েছি, যাতে খুব ভালো একটা স্মেল বেরোয়। একটু এদিক ওদিক করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 5 কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো মিডিয়াম ঝাল আছে, কারণ আমি ঝাল খুব একটা পছন্দ করি না। আর এর ফোড়নটা ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজি একদম সরু সরু করে কেটে নিয়েছি। সেইটা তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব কম আঁচেতে ভাজবো, যাতে গোল্ডেন কালারটা খুব ভালোভাবে আসে আর পেঁয়াজটাও নরম হয়ে যায়। মিনিট 3 ভাজার পরে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। দিয়ে আমি ভালো করে এই মশলাটা ভেজে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা একদম চলে যায়, আদার গন্ধটাও যেন একদম চলে যায়। ততক্ষণে আমি ভাজবো। মোটামুটি এইটাই 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। কম আঁচেতেই এটা করব, কারণ বেশি আঁচটা দিয়ে দিলে, আঁচ বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। ভালো করে আমি ভেজে নিচ্ছি। এটা প্রায় ভাজা হয়ে
পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। ওই মিডিয়াম সাইজের টমেটোটা রয়েছে, ওটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে 1 চামচের মতো নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব ভালো করে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে লঙ্কা যখন ইউজ করবেন, কাঁচা লঙ্কা বাটা এই সময় ইউজ করতে পারেন। যেমন ঝাল খান দেখে, আমি আগে যা লঙ্কা দিয়েছি মোটামুটি ওই ঝালেই আমার হয়ে যাবে, তাই আমি দিলাম না। কথা বলতে বলতে দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে, মানে টমেটোটাও ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যে নর্মাল যে মশলাগুলো হয় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন আমি দিয়ে দেব মিট মশলা। এই নর্মাল মশলা, এইটা আমি ভালো করে একটু ভেজে নেব একদম কম আঁচেতে, কারণ না হলে এই মশলাটা না পুড়ে যাবে। এই গুঁড়ো মশলাগুলো তেজ আঁচেতে পুড়ে যাবে। তো আমি ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি তেলের সাথে। এরপরেতে আমি অল্প একটু জল দিয়ে দেবো এগুলো মশলাটা একটু ভাজা হয়ে গেলে, কারণ বেশি ভাজতে গেলে আবার একটু নিচের থেকে ধরে যেতে পারে মশলাটা। কম আঁচে এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল। জলটা দিয়ে আরও আমি 2 মিনিট কষিয়ে নেব। আর তার সঙ্গে আমি দিয়ে দেব যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো, কারণ এই যে হালকা জলটা রয়েছে এর সঙ্গে একদম আঁচটা কম করে দিয়েছি। দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আলুগুলো দিলে কি হবে, যে আলুগুলো আরও খানিকটা সিদ্ধ হয়ে যাবে। অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তো সিদ্ধ হয়ে যাবে। আর আমি যে আগে একটা চর্বির টুকরো রেখে দিয়েছিলাম, সেই চর্বির টুকরোটাও কিন্তু আমি এই সময় দিয়ে দিলাম, যাতে মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে যায় আর ভালো করে একটু ভাজাও হয়ে যায়। তো আমি কম আঁচেতে এটা 5 মিনিট কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব যে আগের থেকে সিদ্ধ করে রাখা মটনটা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, ওটার ভাপটাও কমে গেছে। তো এইটা আমি এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর আমি এক্সট্রা করে জল দেব না, কারণ এতে অনেকটাই জল আছে। এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে মোটামুটি একদম কম আঁচেতে একে 10 মিনিট ফুটতে দিয়ে দিচ্ছি, যাতে মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যায়। মিনিট 10 পর মশলার সঙ্গে খুব ভালো মিশে গেছে আর গ্রেভিটাও ঠিকঠাক আছে। এই সময়তে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা গন্ধ ওঠে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এটা মিক্সড করে দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করে এর ওপরেতে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে গরম মশলার গন্ধটা এর মধ্যে খুব ভালো করে মিশে যায়। মিনিট 4-5 পর ঢাকা খোলার পর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। রান্না একদম রেডি, আর রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা মটন। গরম গরম ভাতের সঙ্গে এখন সার্ভ করা যাবে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।